আমাদের জীবনের আসল শিক্ষা হলো কোথায় আমাদের থামতে হবে সেটা জানা, আর কোথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সেটা বোঝা। হ্যাঁ, ঠিক তাই। কোথায় আমাদের থেমে যেতে হবে বা কোথা থেকে বেরিয়ে আসতে হবে সেটা বুঝতে পারলেই ভালো হয়। আর আমরা তো নারী, আমরা সব কিছুই বুঝি, সব কিছুই জানি, কিন্তু আমরা যে কতটা মূল্যবান সেটাই আমাদের মনে থাকে না, বা কারোরই মনে থাকে না। কি বললাম? ঠিক বললাম তো? তো হাই, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার সাথে প্রত্যেক দিনই আমি একটা ব্লগ শেয়ার করি। তো ঘুম থেকে উঠে স্নান টান সেরে তারপর তো চলে আসলাম রান্নাঘরে। ভাত করেছি, আর ওইদিকে মেয়ের জন্য টিফিনে একটু চানা মশলা বানিয়ে দিয়েছি। আর ওইদিকে চিলি পনির করেছি। নিরামিষও আছে, আমিষও আছে, দুটো রান্নাই করতে হবে। আর মাছটা হয়নি, পেঁয়াজ গ্রেট করে রেখে এসেছি। চলে এলাম একটু ছাদে, কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই চলে আসলাম। এই দেখো কি সুন্দর আকাশ, অনেক ভালো রৌদ্র উঠেছে, তাই একটু কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে একটু ছাদে আসলাম। সুপুরি অনেক মেলা আছে, ওগুলো শুকিয়ে গেলে তোলা হবে। আর তারপরে আবার এই দেখো মাছগুলো আগেই আমি ভেজে রেখেছি। আর ওইদিকে একটা তরকারি করে নিচ্ছি। পোনা মাছ এসেছি আজকে, ওইটার একটা খালি পেঁয়াজ টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে একটা চচ্চড়ি টাইপ বানিয়ে নিলাম। আর বাকি রান্নাগুলো আগেই সেরে নিয়েছি। আর রান্না বাড়ার সাথে সাথে তো আরও বাকি কাজগুলোও করতে হয়, ওগুলো সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া হয়েছে সকালবেলা, ওইটা টেবিলটা একটু মুছে নিলাম। মুছে তারপর রান্নাঘরের রান্নাও কমপ্লিট হয়ে গেছে। তারপর গ্যাস টেস মুছে একটু বসবো, তারপর দুপুরবেলার খাবার দাবার দেব। তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও। এই দেখো আমার রান্নার পরের কাজটা সেরে নিচ্ছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা সবাইকে।